২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করা হবে আজ ২ জুন। বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি হ্রাস, ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে। এটি হবে দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, ঠিক তখন অর্থনীতিকে স্থিতিশীলতার দিকে পরিচালিত করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও বাংলাদেশ বেতারে সোমবার বিকেল ৩টায় পূর্বধারণকৃত বাজেট বক্তৃতা পেশ করবেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভির অফিসিয়াল ফিড ব্যবহার করে একই সঙ্গে ভাষণটি সম্প্রচার করতে অনুরোধ করা হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেটে কর জিডিপি অনুপাত বৃদ্ধি, স্থানীয় শিল্পকে সহজতর করা, কাঙ্ক্ষিত রাজস্ব আদায় বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, এফডিআই আকর্ষণ, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, কর পরিপালন ঘাটতি কমানো, ভ্যাটের হিসাব ব্যবস্থা সহজীকরণের ওপর জোর দেয়া হবে। এছাড়াও ভ্যাট আদায়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সম্পূরক শুল্ক হারকে যৌক্তিক করতে সংশ্লিষ্ট আইনের কিছু বিধান সরলীকরণের সম্ভাবনা রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। গত বছরের তুলনায় এবার ৭,০০০ কোটি টাকা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বাজেটের সামগ্রিক আকার চলতি অর্থবছরের তুলনায় ০.৮৭% কম। উন্নয়ন বাজেট ৩৫,০০০ কোটি টাকা কমিয়ে ২,৩০,০০০ কোটি টাকা করা হতে পারে। আর রাজস্ব বাজেট ২৮,০০০ কোটি টাকা বাড়িয়ে ৫,৬০,০০০ কোটি টাকা করার কথা রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘাটতির পরিমাণ জিডিপির ৪%-এর নিচে থাকার সম্ভাবনা রয়েছে। বাজেট ঘাটতির পরিমাণ ২,২৬,০০০ কোটি টাকায় দাঁড়াতে পারে। ডক্টর সালেউদ্দিন আহমেদ আশ্বাস দিয়েছেন, আসন্ন বাজেট ব্যবসা বান্ধব হবে এবং বিনিয়োগ, জিডিপি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য পরিকল্পিত করনীতি প্রবর্তন করা হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।